পার্ট 1-এ আমরা দেখেছিলাম গালিভার ভেসে গিয়েছিল লিলিপুটে এবং সেখানকার লোকেরা ছিল মাত্র 6 ইঞ্চি লম্বা আর গালিভার ছিল বিশাল এক দৈত্য। কিন্তু এবার কাণ্ড হলো একেবারে উল্টো। গালিভার এবার গিয়ে পড়ল এমন এক দেশে যেখানে সবাই তার থেকে 20 গুণ বড়, আর গালিভার ছিল একটা ছোট্ট টাইনি। জাহাজডুবি থেকে বেঁচে গিয়ে গালিভার ভেসে উঠল এক নতুন দ্বীপে যার নাম ব্রবডিং নাম। সেখানে প্রথম এসে দেখল ঘাস যেন আকাশ ছুঁয়েছে, গাছ যেন বিশাল টাওয়ার, আর একটা সাধারণ মানুষ তার কাছে যেন হিমালয় পর্বত। ছোট্ট গালিভারকে এক কৃষকের মেয়ে তুলে নিল হাতে, যেন খেলনার মতো কোলে করে রাখলো। তার নাম ছিল গ্রিলুম ডালক্লেজ। সেও গালিভারের নতুন বন্ধু হলো। এবার খাবারের কাহিনী শুনুন। এক টুকরো রুটিও তার কাছে বিশাল পাথরের মতো। এক গ্লাস দুধে সে যেন গোসলি করতে পারত। গালিভার প্রতিদিন খাবারের জন্য হাস্যকর অবস্থায় পড়ত। একদিন তাকে নিয়ে যাওয়া হলো রাজপ্রাসাদে। ব্রবডিং নাঙের রাজা রানীর চোখে গালিভার ছিল এক অদ্ভুত খেলনা। রাজা তাকে কোলে নিয়ে গল্প শোনাতেন, আবার হেসে বলতেন, তুমি তো আমাদের আঙুলের এক টুকরোর সমান। কিন্তু হাস্যকর ঘটনাও ঘটত। রাজপ্রাসাদের ছোট্ট পোষা ইঁদুর গালিভারের কাছে বাঘের মতো ভয়ঙ্কর। একদিন সে তলোয়ার বের করে ইঁদুরের সাথে লড়াই করলো। সবাই অবাক। তবে সময়ের সাথে গালিভার বুঝল এই দানব দৈত্যদের দেশে সে কখনোই নিরাপদ নয়। তাদের খাবার, তাদের জগৎ, তাদের খেলা সবই তার কাছে ভয়ঙ্কর বড়। একদিন ভাগ্য তার দিকে হাসলো। উপকূলে রেখে যাওয়া একটা কাঠের বাক্সে সে নিজেকে লুকিয়ে রাখলো, আর সাগরের ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে গেল। একটি ইংরেজ জাহাজ তাকে উদ্ধার করল। প্রথমে গালিভার ছিল এক বিশাল দৈত্য এবং ব্রবডিং নাঙে পরে সে হয়ে গেল এক ক্ষুদ্র পোকা। এক জীবন দুই বিপরীত রূপ। সত্যি গালিভারের ভ্রমণ আসলেই ছিল অদ্ভুত, আশ্চর্য আর মজার। এই গল্পের থার্ড পার্টটি জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন।